হাই বন্ধুরা, তো আমি আজকে তোমাদেরকে ডিম বিরিয়ানি রেসিপি করে দেখাবো। তাই জন্য আমি 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু ভাজার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে তারপর আমরা আলুগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা ভাজার সময়তে একটা কথা মনে রাখবেন, যেন গ্যাসের আঁচ সব সময় কম থাকে, কারণ বেশি আঁচে আলুটা ভাজলে আলুটা পুড়ে যেতে পারে এবং আলুটা সেদ্ধ হবে না। আর তোমরা হয়তো অনেকে একটা কথা ভাবছো যে তেলটা এত ফেনা হচ্ছে কেন। সর্ষের তেল তো এত ফেনা হয় না, কারণ এটা ঘরে ভাঙানো খাঁটি সর্ষের তেল। এদিকে আমি ডিম রান্না করার জন্য ধনেপাতা কুচি, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এই গোটা পেঁয়াজগুলো এগুলো আমি এখন কুচোইনি, বিরিয়ানিতে দেওয়ার বেরেস্তা করার জন্য এগুলো আমি রেখে দিয়েছি, পরে কুচিয়ে নেব। অবশ্যই ঢাকনা খুলে একবার করে আলুগুলোকে নেড়ে দেবেন, না হলে তলায় বসে যেতে পারে। আলুগুলো আর একটু সেদ্ধ হবে, ওই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আলুটার কত সুন্দর একটা কালার এসেছে আর আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। এদিকে আমাদের ভাতের জলটা ফুটে গেছে। আমি এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। একবার করে অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, না হলে চালটা তলায় বসে যেতে পারে। ভাতটা ফোটার জন্য চাপা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি এই তেলে। এবার ডিমগুলো ভেজে তুলে নেব। এবার এই ডিমগুলোতে একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়ে এই তেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার এটাকে বাদামি রং হওয়া অবধি ছেড়ে দেবো। এবার বাদামি রং হয়ে গেছে। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ আদা রসুন বাটাটা তেলে ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর ভালোও লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়াটা ভালোভাবে করতে হবে তেল ছাড়া অবধি। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে লবণটা পরেও দিতে পারো, আমি এখন দিচ্ছি, তোমরা চাইলে আগেও দিতে পারো। এবার তেল ছাড়া অবধি অপেক্ষা করব আর ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাগুলো ধুয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো 5-6টা মতো গোটা লঙ্কা চিড়ে রাখা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, ভাতটা যেন খুব শক্ত না থাকে আর খুব নরমও যেন না হয়ে যায়। এবার আমি বিরিয়ানিতে দেওয়ার বেরেস্তাটা করে নিচ্ছি। আর বেরেস্তা করার সময় একটা কথা সবসময় মনে রাখবে, যেন পুড়ে না যায়, ওই জন্য অনবরত নেড়ে যাবে। গোল্ডেন কালার হলে তুলে নেবে। আর এই যে আমার বেরেস্তা করা হয়ে গেছে, দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা। আর এই যে দুধে আমি জাফরানটা গুলে নিয়েছি। আর এই যে ডিম রান্নাটাও হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা সেজে নেব। বিরিয়ানিটা সাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমার বিরিয়ানি সাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তোমরা বলো কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ফাইনাল রেজাল্ট দেখুন কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। আমার এই ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন। আজকের মতো টাটা।